আসসালামু আলাইকুম। তো যাদের যাদের মিষ্টি খাবার পছন্দ তাদের জন্য মিষ্টি খাবারের রেসিপি নিয়ে আসছি। এটা হলো মিষ্টি খাবার নিয়ে আসছি, সেটা হলো খোলা সেমাই ভাজা। তো এটা বাসায় ভাজা হয়েছে। তো খোলা সেমাইটা আমার অনেক ভালো লাগে খেতে। তো খোলা সেমাই তো আমরা বেশিরভাগ সময় কী করি, চিনি দিয়ে রান্না করে খাই সেমাইটা। তো চিনি দিয়ে রান্না করে খেলে হয় কি, সুগারের পরিমাণটা বেড়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো আরও মারাত্মক। তো আমি এই সেমাইটা আজকে একটু অন্যভাবে করব, যাতে ডায়াবেটিস রোগীরাও খেতে পারে বা আমরা যারা স্বাভাবিক আছি যেন আমাদের সুগার থেকে দূরে থাকি, আমরাও যেন খেতে পারি সেভাবে আজকে রান্না করার চেষ্টা করতেছি। তো এই জন্য আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিছি। তো দুধটা আমি খুবই ভালোভাবে জাল করছি, সহ এখানে নিয়ে নিছি আমি। তো এই সেমাইটা আজকে আমি রান্না করতেছি একদম পিওর খেজুরের গুড় দিয়ে। এই খেজুরের গুড়টা আমার স্বপ্ন থেকে কিনা। তো গুড়টা আমি ভাগে ভালো পাইছি। তো গুড়টা যে আমি এখানে সেমাইতে দেওয়ার পরে প্রায় 4-5 মিনিট জ্বালাইছি। তো জ্বালানোর পরে দেখছি যে আমার সেমাইটা দুধটা একটুকু ফাটে নাই। তার অর্থ আমার গুড়টা ভালো, সেন্টও ভালো ছিল। দেখুন গুড়টা দেওয়ার পরে নাড়তে নাড়তে তো কালারটা আমার লাল চলে আসছে। আর এই সেমাইটা গুড় দিয়ে রান্না করলে খেতে এত টেস্ট লাগে যা বলা বাহুল্য। তো এখানে আমি মশলা দিয়ে বলতে গেলে শুধু দারচিনি আর সাদা এলাচ অ্যাড করছি। এখানে আপনারা যখন গুড় দিয়ে কোনো পায়েস সেমাই রান্না করে খাবেন, লং আর কালো এলাচটা অবশ্যই অ্যাড করবেন না, কারণ সেটাতে ঝাল থাকে। ঝালটা এখানে ফ্লেভারটা আসলে একদম ভালো লাগে না, ওটা একদম অ্যাভয়েড করে চলতে হবে। তো এই যে দেখুন আমার সেমাই রান্না করা শেষ। আল্লাহ হাফেজ আমার রান্নাটা দেখার জন্য।